আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। অবশ্যই আমি আছি কলা বাগানে। আর কলা বাগান প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডা হওয়ার কারণ আছে যেহেতু পাতা রোদ ভেতরে প্রবেশ করছে না, মাটিও সেভাবে শুকায়নি, কিছুদিন আগে ছাড় দিয়ে গেছি। জাস্ট আপনার সাথে একটা ছোট্ট একটা গল্প বলবো, গল্পের ভেতর আপনার কিছু শিখতে পারবেন। হ্যাঁ, তো একটা রাজ্যে একটা বড় পাথর ছিল। হ্যাঁ, পাথর ছিল বলতে কি, পাথরটা তো কোনো রাজার প্রাসাদেও ছিল না, ওটা ছিল রাস্তার কোলে। অনেকেই মনে করে পাথরটা যে কোনো প্রয়োজনে কাজে লাগে না। আসলে যে কোনো পড়ে থাকা জিনিসও অনেক একটা মূল্যবান হয়ে যায়। ঠিক ওই পাথরটি হয়ে গেছে সেরকম। তো একটা হতদরিদ্র মানুষ, মানে এক গ্রাম থেকে আরেক গ্রামে যখন প্রবেশ করে, সে আসার পথে ওই পাথরের উপর বসে, মানে রেস্ট নিচ্ছে, অনেক ক্লান্ত, রোদ গরমে ক্লান্ত হয়ে গেছে। সে পাথরটিতে বসে যখন রেস্ট নিচ্ছে, যখন আরেকটা গ্রামে যাবে তখন সে উঠে পড়ে। উঠে পড়ার পর পাথরের যে কালি, পাথরটা ছিল ময়লা কালিযুক্ত। তো পাথরটি ছিল অনেক মূল্যবান। তো পাথরটি তখন করে ওর ওপর বসে থাকার পর যখন তুলে দেখে পাথরটি কালি মুছে ফেলে। মানুষ গায়ে যেহেতু লেগে গেছে, দেখি মুছে ফেলি যাতে আরেকটা মানুষ এসে বসবে। অনেকেই সে পাথরটিকে অবহেলা করে, কেউ মূল্যায়ন করেনি, বা মানে ওইভাবে ধুয়ে রেখে দিয়েছে, বা কারোর প্রয়োজনও লাগেনি। তখন ওই দরিদ্র মানুষটি কী মনে করে, পাথরটিকে সঙ্গে করে তার কাছে নিয়ে যায় এবং পরবর্তী পাথরটি নিলামে তোলে। পাথরটি নিলামে তোলার পর সে, তো কথা হচ্ছে, আমাদের সমাজে অনেক মূল্যবান মানুষ আছে, হ্যাঁ, বা মানে ছুঁড়ে ফেলে দেয়, ডাস্টবিনের মতন ছুঁড়ে ফেলে দেয়। তো দেখবেন ডাস্টবিনের ওখানে লেখা থাকে আমাকে ব্যবহার করুন। হ্যাঁ, আমাদের সমাজে আমরাও ঠিক তেমন। যারা বিশেষ করে রিলেশনে বেশি জড়িত, যাদেরকে আমি বলছি, মানে এখন বিশেষ করে ইয়াং জেনারেশনগুলো, যাদের উঠতি বয়স, হ্যাঁ, বয়সগুলো হচ্ছে 15 থেকে 25 বছর, এদের উঠতি বয়স, মানে দীর্ঘ 10 বছরের মধ্যে এদের কিছু না কারো না কারো মনে করেন যে একটা রিলেশন হবেই। ওই সময় কী করে, ওরা রিলেশনে তখন হচ্ছে খুবই বাচ্চা, মানে একবার ছোটো এরা, মানে আবেগ, এদের আবেগ ভালোবাসা সব কিছু আছে। এরা সুসাইডও করে বেশি। হ্যাঁ, কেউ যদি সুসাইড থেকে বেরিয়ে আসতে পারে তাহলে সে তার জীবনটাকে, লাইফটাকে সেটেল করতে পারবে। ঠিক ওই পাথরটার মতন আপনার কী করবে মানুষ জানেন? আপনি যখন রিলেশন থাকবেন, ছেলে অথবা মেয়ে আপনার কী করবে, 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, 5 বছর হোক, আপনারে ব্যবহার করবে। ব্যবহার করে কী করবে, ডাস্টবিনে ফেলে দেবে। তখন আপনাকে আর প্রয়োজন হবে না। যদি ওই ডাস্টবিন থেকে কেউ যদি আপনার কুড়ে নিয়ে সে যদি তার বাড়িতে রাখতে পারে, বা দেখা যাচ্ছে অতি মূল্যায়ন, মানে মূল্যবান জিনিস হিসেবে কেউ যদি রেখে দেয়। অনেকে আছে যে একজনের বিচ্ছেদ হয়ে গেছে বা রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, বা তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে হোক বা কেউ একটু ভালোভাবে হোক, তাকে সেটা মানায় নিছে, নিয়ে তার সাথে আবার সম্পর্ক করে ঘর সংসার করছে। আর এমনও আছে যাদের 5 বছর, 10 বছর, 15 বছর রিলেশন থাকার পরও দেখা যাচ্ছে যে, বা 7 বছর পরও দেখা যাচ্ছে তার বিচ্ছেদ হয়ে গেছে, আর একজন নিয়ে চলে আসছে। আপনার কাছে টাইম পাস করার সময় তাকে আপনি খুব মূল্যায়ন করেছেন বা মূল্যবান ভেবেছেন, কিন্তু পরবর্তী তাকে আপনি মানে ফেলে ফেলে দিচ্ছেন, তখন আপনার কাছে ওটা অযোগ্য হয়ে গেছে বা মূল্যহীন বোঝা গেছে। আর এটাকে কেউ যদি, সেটা হচ্ছে মূল্যবান হিসাবে কেউ যদি গ্রহণ করে, হ্যাঁ, তাহলে মনে করবেন যে তার মতো সুখী হয়তো পৃথিবীর বুকে আরেকজন আর কেউ হবে না। কারণ হচ্ছে কি, দেখবেন একজনের রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, তার ওই সময় আপাতত হতাশা, টেনশন, দুর্দশার মধ্যে থাকবে, তখন সে সুসাইড করার একটা দিকে ধাপ এগিয়ে যাবে। ওই সময় যদি আপনি কাউরে সঙ্গ দেন, বা দেখে কাউকে দেখা যাচ্ছে ওখান থেকে ব্যাক নিয়ে আসতে পারেন, যদি তার সাথে সেরকম কমিউনিকেশন হয়ে যায়, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে মনে করবেন যে আপনার একটা পর্যায়ে আপনি তারে ভালোবেসে ফেলবেন, বুঝা গেছে। তখন আপনার সাথে তার কন্ডিশন মানে অন্যরকম হবে। তো সেক্ষেত্রে আমাদের এটা ভাবা উচিত যে কখনো জিনিসই অমূল্যবান নয়। হ্যাঁ, মূল্যায়ন করবেন, মূল্যবান ভাববেন, দেখবেন অনেক কিছু করা যায়। তো ঠিক ওই পাথরটা হয়ে গেছিলো ওইরকম। হ্যাঁ, পাথরটি তারা তখন নিলামে তুলে সে কোটিপতি হয়ে যায়। হ্যাঁ, আমাদের সমাজে এরকম থাকে যে আমরা মানুষকে কোনো মূল্যায়ন করি না, মানুষকে 1 পয়সার দাম দিই না। কারণ কার ভিতরে কী আছে এটা কেউ কখনো বলতে পারবে না, বোঝা গেছে। আপনার আপনি এমন একটা কাজ জানেন, হঠাৎ করে চলে গেছেন, হ্যাঁ, কোনো এক জায়গায় গেছেন, ওই কাজটা একজনে করতে কিন্তু পারছে না, সেটা যখন আপনি পারবেন বা করে দেবেন, বা আপনার জানা আছে তখন করতে পারবেন, তখন আপনি হয়তো সবচাইতে হ্যাপি হবেন। হ্যাঁ, তো আশা করি আমার গল্পটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এই যে আমি এখন কলার কাজ করছি, ধন্যবাদ।